আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ রোগ বিষয় নিয়ে আলোচনা করব। রোগটি হলো ঋতুস্রাব বা মাসিকের সমস্যা। অর্থাৎ আমাদের দেশের অনেক মেয়ে, অধিকাংশ মেয়েদের দেখা যায় যে মাসিকের কিংবা ঋতুস্রাবের সমস্যা রয়েছে। অনেকের দেখা যাচ্ছে ঘন ঘন ঋতুস্রাব হয় এক মাসে, যেখানে 20 দিন পর, অর্থাৎ আজকে যদি আপনার ঋতুস্রাব ভালো হয়ে যায়, আজকের পর থেকে 15 থেকে 20 দিন পরে যদি আবার ঋতুস্রাব হয়, এটাকে বলা হয় স্বাভাবিক একটা সময়। কিন্তু দেখা যাচ্ছে অনেকে 15 থেকে 20 দিনের অনেক আগে হয়ে যায় এবং এটা অনেক লম্বা সময় থাকে। আবার কারো দেখা যাচ্ছে 20 দিন হয়ে গেছে, হচ্ছে না, ঋতুস্রাব হচ্ছে না, এরকম 1 মাস 20 দিন, 1 মাস 1.5 মাস এরকম হয়ে যায়, তবুও ঋতুস্রাব হতে চায় না। আবার যদি হয় খুব সামান্য হয়, অল্প হয়, তাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ঔষধের কথা বলবো। বিশেষ করে যাদের কম ঋতুস্রাব হয়, হলে পরে 2-1 দিন হয়, মূলত স্বাভাবিক 3 থেকে 7 দিন যদি থাকে, এটাকে স্বাভাবিক ঋতুস্রাব বলে। কারো যদি 7 দিনের অধিক হয়, 10 দিন 12 দিন, সেটাকে একটা রোগ বলা হয়। আবার কারো যদি 3 দিনের কম হয়, সেটাকেও রোগ বলা হয়। তো সেই ক্ষেত্রে যাদের কম হয়, 1 থেকে 2 দিন হয়েছে, খুব অল্প পরিমাণ হয়, বেশিও হয় না। আবার দেখা যাচ্ছে হয়তো এরপর যখন বন্ধ হয়ে যায়, আর 1 মাস 1.5 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, তাদের ঋতুস্রাব হচ্ছে না। এরকম অনিয়মিত যাদের ঋতুস্রাব হয়, তাদের মধ্যে যাদের এই লক্ষণগুলো থাকবে, বিশেষ করে এই সকল রোগীরা যদি খুব অভিমানী হয়, অল্পতেই রেগে যায় কিংবা অল্পতেই কেঁদে ফেলে, আবার অল্পতেই হাসে, অর্থাৎ মনটা খুব পরিবর্তনশীল, এই ভালো এই খারাপ, হঠাৎ করে কেঁদে ফেলে, সামান্য কষ্টে সামান্য রাগে সে কেঁদে ফেলে, আবার হঠাৎ করে সে হেসেও ফেলে। আবার দেখা যাচ্ছে তার মধ্যে ভয় আতঙ্ক তার মধ্যে কাজ করে, ঘরের মধ্যে একা থাকতে পারে না, ভূতের ভয় পায়, তারপরে সে রাত্রে ভয় পায়, এরকম ভয় কাতর। কিন্তু সে খোলা বাতাস পছন্দ করে, বাইরে ঘুরতে পছন্দ করে, বাইরে ঘোরাফেরা করতে পছন্দ করে। আবার কিন্তু শীতকালে তার কষ্ট হয়, সে কিন্তু খোলা বাতাস পছন্দ করবে, কিন্তু শীতকাল তার জন্য কষ্ট। এইরকম রোগী যদি মানে মন এবং শীতকাতরে রোগী যদি হয়, এই লক্ষণগুলো যদি কোনো রোগীর মধ্যে থাকে, তাহলে আর তার যদি ঋতুস্রাব কম হয় কিংবা লম্বা সময় ধরে হয়, তাহলে হোমিওপ্যাথি খুবই গুরুত্বপূর্ণ ঔষধ পালসেটিলা। আবার বলি, পালসেটিলা, এই ঔষধটা 201 mg অবস্থা বুঝে যদি তিনি কিছুদিন নিয়মিত খেতে পারে, ইনশাআল্লাহ তিনার এই ঋতুস্রাব যে সমস্যা আছে, এটা জাদুর মতো কাজ করবে ইনশাআল্লাহ। সেই জন্য যাদের যে সকল বোনদের, যে সকল মেয়েদের এই সমস্যা আছে, আপনারা নির্দ্বিধায় আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন, আপনারা সুস্থ হয়ে যাবেন এবং মাসিক স্বাভাবিক হবে এবং আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এই জাতীয় রোগ সহ যে কোনো রোগের জন্য আমাদের খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্র থেকে আপনারা চিকিৎসা নিতে পারেন। আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের চিকিৎসা নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের চিকিৎসা নিতে পারবেন। আমরা সমগ্র বাংলাদেশে, এবং সমগ্র বাংলাদেশেই নয়, প্রবাসী ভাই বোনরাও যদি আমাদের কাছে ওষুধ নিতে চান, আমরা কুরিয়ারে করে সমগ্র পৃথিবীতে আমরা ওষুধ পাঠিয়ে থাকি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, ইমো নাম্বার দিয়েছি, এখানে যোগাযোগ করে আপনারা চিকিৎসা নিতে পারবেন। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।